ছাত্রদলের প্যানেলে যেটা পজিটিভ দিক সেটা হলো যে ছাত্রদলের মনোনয়ন যেটা হয়েছে আমার বোধ হয় যে তারা তুলনামূলকভাবে অনেক জুনিয়র ক্যান্ডিডেট মনোনয়ন দিচ্ছে তাদের পার্টির হাইরার্কিতে। যেমন তাদের যে জিএস ক্যান্ডিডেট সে সম্ভবত খুব একটা হলের সভাপতি, তো এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক নিচের দিকের পোস্ট, কিন্তু তাকে তারা জিএস ক্যান্ডিডেট দিচ্ছে। একইভাবে যারে ভিপি ক্যান্ডিডেট দিচ্ছে সেও বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি না। তো এই জায়গা থেকে যে জুনিয়র ক্যান্ডিডেটদেরকে তারা যে নিয়ে আসছে, এটা নিয়ে আসার একটা কারণ হলো যে তারা একটু মোর মার্কেটেবল ক্যান্ডিডেট চাইছে, যারা সাধারণ ছাত্রদের কাছে যাইতে পারবে, তাদের সাথে মিশতে পারবে, কথা বলতে পারবে, এবং এটা খুব সম্ভবত বর্তমান যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এইটার প্রেশারটাকে অ্যাডজাস্ট করার জন্য। এবং আমি এটা মনে করি খুব ভালো মুভ হয়েছে ছাত্রদলের দিক থেকে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি মুভ হয়েছে। এবং প্রেজেন্ট সার্কামস্টেন্সে বোধহয় ছাত্রদল এর চাইতে ভালো প্যানেল দিতে পারতো না। আমি যারা ছাত্রদলের বিপি, জিএস, এজিএস, যারা হচ্ছে তোমার ইলেকশন ক্যাম্পেইন করতেছে, তাদের বিভিন্ন ভিডিও, বক্তব্য, এগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে মাচ বেটার। ছাত্রদলের কাছ থেকে আমরা যতটুকু আশা করছি তার চাইতে তারা ভালো ভালো ক্যান্ডিডেট দিচ্ছে। এবং আমি এক্সপেক্ট করব যে তারা নির্বাচনে জিতুক অথবা হারুক, এরা যদি পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হয়, দ্যাট উইল বি মাচ বেটার। তাইলে পরে আমরা ফ্রেশ, এনার্জেটিক, ইয়াং ছেলেপান পাবো। তো এটা হচ্ছে ছাত্রদলের পজিটিভ।